গতকাল ঝড় বৃষ্টি হয়েছে আর তারপরে আজকে সকালে মানে এখন সকাল 5:45 বাজে একটু বাইরে এসেছি দেখতে যে গাছপালাগুলোর কি অবস্থায় কোথায় কোথায় জল জমেছে। তো আমিও যখন বাইরে এসেছি অবশ্যই আপনাদের তো একবার দেখাবো। তো চলুন। গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেল, তাই না? মাটিটা একটু ভিজেছে। কলকে ফুল গাছটা ডালগুলো একবার দেখুন, যেন মনে হচ্ছে আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে। আবারও রোদ উঠছে। এই দেখুন কোথা থেকে সুপারি গাছের ডাল এসে পড়েছে। ফুল গাছগুলো দেখুন। অনেক দিন পর বৃষ্টি হলে কি হয়, মাটিটা ঠান্ডা হয়ে যায়। সেই রকম অবস্থা, মাটিটা ঠান্ডা হয়েছে, গাছপালাগুলোর গোড়ায় একটু জল পেয়েছে, ওদেরও মনে মনে খুব আনন্দ। আমার তো মনে হয় এই বছরে, আচ্ছা এই ফলগুলোতেও একটু ইয়ে পেলো না, বৃষ্টির জল পেলো ফলগুলো, গাছগুলো তো এই বছরে মনে হয় ঝড় বৃষ্টি মনে হয় এবছর এই প্রথম হলো নাকি বা দ্বিতীয়বার হলো, আমার তো মনে পড়ছে না, হয় প্রথমবার না হয় দ্বিতীয়বার। তো স্নান টান সেরে আমি বসে পড়েছি। এই কাঁঠালটা ভেঙে আগে ঠাকুরকে দেব, তারপর নিজেদের খাওয়া দাওয়ার জন্যে করব। প্রত্যেকটা কাঁঠাল পেরে আগে ঠাকুরকে দিয়ে, একমাত্র যদি ওগুলো মাটিতে পড়ে পচে না যায়, সেগুলো ছাড়া যদি ভালো থাকে সেগুলোকে দিই, আর তারপরে নিজেরা খাওয়া দাওয়া করি। নমস্কার, রুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। পরিবারের সহযোগিতায় আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। আমার ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল, আর যদি যোগ্য মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, এই কাঁঠাল, প্রত্যেকটা কাঁঠালই সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এখন আপাতত 4টে গাছ আছে, এর আগে আরও ছিল, কিন্তু প্রত্যেকটা গাছেরই কাঁঠাল খুব মিষ্টি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের এখনও অর্ধেক দিন বাকি, প্রত্যেকটা গাছ মানে সবকটা গাছের এখনও পাড়া হয়নি, 2টো গাছের কাঁঠাল পাড়া হয়েছে। তো কাঁঠালগুলোর মধ্যে দেখলাম শিকড় হয়ে গেছে। আর আষাঢ় মাসের যখন প্রথম দিকে আষাঢ় মাসের প্রথম সপ্তাহে, যেমন এবছর জামাই ষষ্ঠী আষাঢ় মাসে পড়েছে, তো ওই সময় যখন কাঁঠালগুলো আমরা পাড়ি আষাঢ় মাসের প্রথম দিকেই, তখনই দেখি কি বড় বড় শিকড় হয়ে যায়, মানে কি বলবো, 1 আঙ্গুলের মতো বড় বড় শিকড় হয়ে যায়। আর কাঁঠালগুলো শক্তও হয়ে যায়, মানে এখনই খেয়ে দেখছি কিছুটা অংশই মাথার দিক করে একটু নরম আছে, পেছন দিকের বডিটা দেখছি শক্ত শক্ত হয়ে এসেছে, কিন্তু কাঁঠালগুলো দেখতে শেপটা বেশ সুন্দর হয়। ওই জল ভরা তালশাঁস যেরকম টাইপের দেখতে হয় না একটা গাছের কাঁঠাল, ওই রকম হয়, গায়ে হালকা হালকা লম্বা লম্বা একটু উঁচু মতন দাগও থাকে, আর ওই একদম জল ভরা সন্দেশগুলো যেরকম দেখতে হয় ওই রকম শেপের হয়। তো এইগুলো এখন আমি খুলবো। স্নান টান করে চলে এসেছি, সত্যি কথা বলতে বাইরে বারান্দাতে বসে আছি। গরমও লাগছে, কারণ রোদের তাপ তো খুবই, আগের দিন বৃষ্টি হলেও মানে এখন তো সেই বর্ষার বৃষ্টি শুরু হয়নি, তো বৃষ্টি হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, আবারও সেই সেম গরম। তো সেই জন্য ওখানে বসেছিলাম, আমি কতক্ষণে ঘরে যাব, তা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর কাঁঠাল ভাঙলে তো আমরা সবাই জানি কতটা ইয়ে হয়, মানে ওগুলোকে খোলা, তারপরে জায়গাটা মোছা, আর যেখানে যেখানে রাখবেন সব কটা জায়গা আঠা আঠা হয়ে যায়, হাতটা আঠা আঠা হয়ে যায়, সেই হাত সহজেই উঠতেই চায় না, যতই তেল দেওয়া হয় না কেন, সাবান দেওয়া হোক না কেন। আর এদিকে পুজো দিতেও আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এরপর রান্নাবাতিরও জোগাড় আছে। রান্না খুব একটা বেশি করবো না, কারণ মানে ভিডিওতে দেখিয়েছি, যেহেতু বাড়িতে আমাদের দুধ দইয়ের থাকে, সেই জন্য
দইটা রেখে দিয়ে একটা করে প্যাকেট হলেও রেখে দিই, তা সেটাতে সেই জন্য দুপুরবেলা একটা আইটেম কম করলেও হয়ে যায়। আর দুটো মানুষের তো একটু মাছের ঝোল করে নেবো আর দই থাকবে। রাত্রেবেলা তো কাঁঠাল রইলো, যতদিন কাঁঠাল থাকে খুব একটা অসুবিধা হয় না। আমার শাশুড়ি মা বলতেন যে এগুলোকে এই যখন খোলা হয়ে যাবে আবার যদি রেখে দিতে হয় ওই খোসাটা ওর ওপরে চাপা দিয়ে রাখলে নাকি ভালো থাকে। তা সেই মতো আমি তাই করি, যে বার করে নিয়ে ওর মধ্যে সবসময় তো হয় না, কিছু কিছু টুকরো টুকরো থাকে, সেগুলোকে আর ঢাকা দেওয়া যায় না। তো যতটা পারি আমি ঢাকা দিয়ে রাখি। এরপর আমি চলে আসলাম হাত ঠাত ধুয়ে পুজো দিতে, কারণ এদিকে পুজো দিতেও অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো শেষমেশ পুজোটা দেওয়া হলো। আর এই ফলটা যখন যেহেতু পারলাম, অবশ্যই আমার মা লক্ষ্মী আমার গুরুদেবকে না দিয়ে তো খাবোই না, নিজেদের সাধ্যমতো যেটুকু যা পারি করি। তো সেই হিসেবে ঘরে নাড়ুও করে দিয়েছিলাম। নারকেলগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে গুরুদেবকে একটু নাড়ু দিই। আর এই কাঁঠালগুলো দিলাম। বাড়িতে যা ফুল ফোটে সেই ফুল তুলে এনে, কাঞ্চন ফুল, গাঁদা ফুলটা বৃহস্পতিবার দিন কেনা হয়, তা সেখান থেকে রেখে দিয়ে একটু একটু করে রেখে দিয়ে একদিন একদিন করে দিয়ে দিই। কারণ লক্ষ্মী ঠাকুরের পায়ে মা বলেছেন যে লক্ষ্মী ঠাকুরের পায়ে সাদা ফুল দিতে বারণ করছিলে, তো সেই জন্য তারপর থেকে আমি আর লক্ষ্মী ঠাকুরের পায়ে সাদা ফুল দিই না। যদি অন্য কোনো ফুল থাকে তো দিই, নাহলে আর সব দিন দেওয়া হয়েও ওঠে না। এরপর চলে আসছে কর্তামশাই বাড়িতে আসতে আসতে তো ওর প্রায় 12:30 1টা বাজে। তার আগেই আমি ওর জন্য মিষ্টির জল করে রেখে দিই। এই যে মিষ্টি জলগুলো করে রেখে দিয়েছি, কিন্তু আমি ভেজাই যখন তখন 7:30 হবে, অথচ ও বাড়ি আসতে আসতে 1টা বাজলেও তখনও দেখি যে ওই মিষ্টিগুলো গলে না। তো ব্যাগগুলো আমি একটু আলমারির পাশে রেখে দিলাম, কারণ এই জায়গাটাতে খেতে বসবো তখন আবার সরাবো, সেই জন্য হাতটা ফাঁকা ছিল বলে আমি নিয়ে একটু ভেতর দিক করে বা একটু কোণার দিকে রেখে দিলাম। কারণ এই ব্যাগগুলো তো আবার কালকে যখন সকালবেলায় পরের দিন, কাল মানে পরের দিন যখন ও সকালবেলায় বেরোবে তখন নিয়ে যাব। আর পাশের বাড়ি থেকে আম দিয়ে গেছে, আমি রেখেই দিয়েছি, একদম ও আসবে ওকে দেখিয়ে তারপর আমি জায়গায় ভরবো, সেই জন্য ওখানে প্যাকেটে করে রেখেই দিয়েছি। প্রত্যেক বছরই দিয়ে যায় পাশের বাড়িতে আম গাছ, তারপরে লেবু রয়েছে, লেবু গাছ, যখনই যা ফল হয় দিয়ে যায়। আর আমাদের বাড়িতে তো কাঁঠাল গাছই আছে, তাই কাঁঠাল দিই। নারকেল পাশের বাড়িতেও আছে, তাই তাদের আর নারকেল দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে এদের আমগুলো বেশ ভালো, সাইজও ভালো আর বেশ মিষ্টি। তো আমি কর্তামশাইকে জলটা দিয়ে দিলাম হাতে, তো একটুখানিও চামচ দিয়ে নাড়িয়ে নেয় প্রত্যেক দিন, কারণ ওর সঙ্গে সঙ্গে তো মিষ্টিগুলো গলে না। তো জলটা খেয়েও একটু ওর কাজকর্ম সেরে, একটু লেখালেখির কাজ থাকে, তারপর চলে যায় স্নান করতে। এরপরে স্নান টান হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়ার কাজটা সারি। আর তার মধ্যে ওর একটু ব্যবসার কাজ সেরে এসেও ঘরে নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো করে নেয়, স্নান টান করে নেয়, তারপর খাওয়া দাওয়া। একদম খেতে বসে পড়েছি, এখন বাজে 2:05। আজকে আগেই বললাম যে সেরকম বিশেষ কিছু রান্না করিনি, শুধু ওই পটল আর আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর দই থাকবে, দই দিয়ে ভাত। ধরো তো বাটিটা, ধরো তো। লেজাটা দেবো? একটু পটল দিই, একটা দাও একটা আলু নাও, 2 পিস। আচ্ছা পরে নিচ্ছি আলু পড়েছে। আমিও নিয়ে নিচ্ছি। আর দই তো রয়েছে আমাদের, যেহেতু দইটা বাড়িতেই থাকে সেই জন্য এই যে দইটা যেহেতু এই প্যাকেটটা আগে ছিল, কাটা আছে কিছুটা, আর এটা এখন কাটবো। আর এই মেয়েটা মিষ্টি দই, ভাবছি যে কোনো একটা খুলবো, হয় টক দইটা খুলবো বা মিষ্টি দইটা। না আমি মিষ্টি খাবো, তুমি টক খাও। আচ্ছা, আজকে এত পরিমাণ রোদ উঠেছিল না, কালকেও মা বলছিল কালকেও খুব রোদ উঠেছে, আজকেও তো তাই। তুমি যখন আসলে মানে বাইরে আমি তাকাতে পারছি না, এমন পরিমাণ রোদটা ছিল।
টুপি এখন টুপি সানগ্লাস ছাড়া বাইরে চলাই দায়, অ্যাভয়েড করাই ভালো। আর একটু ইয়ে দেবো, মাছের ঝোল দিই। লাগলে নেবো। এরকম করে পাতলা করে ভালো লাগছে খেতে, একদম অন্যরকম স্বাদ লাগছে না এটা? পাতলা ঝোলটা ভালো লাগে। এখন এই পটল গরমে, দিয়েছি ঠিক আছে, হ্যাঁ গরমে কেউ রিচ খায়। পটল দিয়েছি ঠিক আছে। হুম হুম হুম। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে সব কিছুই সত্যি কথা বলতে আমরা অনেক মেপে ঝেপেই কাজ করি। তো চিন্তা করলাম যে আজকে একটা তরকারি যদি সুন্দর করে হয়ে যায় দই দিয়ে, দই যখন ঘরে আছে, তো সেই জন্য আরও একটা দিন তো বাঁচবে তাই না তরকারিগুলো। তো সেই মধ্যে কীভাবে নিজেদের সুন্দর করে প্রেজেন্ট করি, নিজেদের সুখ দুঃখ হাসি কান্না সবটাই নিজেদের মধ্যেই রাখি। আর এখন অবশ্যই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করব।